হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেখো, এই যে বাইরে বেরিয়েছি আর আকাশটা কি সুন্দর লাগছিল, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে, পুজো পুজো ভাব। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাইরে থেকে ঘরে চলে এসেছি। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো বন্ধুরা, বাসি কাজ সেরে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রাতে যে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো মা মেয়ে খেয়ে নেবো। তো জল চাপিয়ে দিয়েছি হাঁড়িতে, গরম হচ্ছে। আর আমি এই যে এখানে চলে এসেছি চাল নিতে, চালটা নিয়ে নেবো। তো বন্ধুরা, সকালে উঠেই আগে আমি বাসি কাপড় ছেড়ে স্টোভেতি করে বাসি কাজ সেরে রান্নায় আমাকে আসতে হয়, কারণ স্কুল থাকে। সকালে আমি টিফিন করতে পারি না, স্কুলের ভাত করতে হয় আগে। তো এই যে ভাত ডাল চাপিয়ে দিলাম আর বেগুন ভাজবো, বেগুনটা কেটে নিচ্ছি। তো ভাবছিলাম দুটো বেগুন লাগবে, দেখছি দুটো বেগুন লাগছে না, বেশ বড় আছে বেগুন, তিনজনার হয়ে যাবে। তো বেগুন ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মেখে নেব। তো উনানের ডাল হচ্ছে, আর আমি দেখো এখানে শাক বাছতে বসেছি। এই শাকটা কালকে এনেছে, এটাকে বলে কুনকো শাক। সত্যি কথা কি বন্ধুরা, একা হাতের কাটা বাছা রান্না করা খুবই চাপের, কিন্তু কি করব বলো, একা হাতেই করতে হয়। তো শাক বেছে জলে ভিজিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো চলে এসেছি বেগুন ভাজা চাপাতে।
তো দেখলে বেগুন ভাজা চাপালাম, তো বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে এখন শাকটা দিয়ে দিলাম, কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে। তো এই যে লঙ্কা লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তো সরি বন্ধুরা, আমি তো শাকে হলুদ দেই না, তো বলে ফেলেছি হলুদ দেবো। তো শাকটা হোক, ততক্ষণে আমি চাটা খেয়ে নেই, চলো। চা খেয়ে চলে এসেছি। তো মেয়ে এই যে ডুমুর সেদিনকে তুলেছি, তো মেয়ে খাবে, রান্না করব। তো এই যে ডুমুর কাটতে বসেছি। তো বন্ধুরা, একদম সেই সকালে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, তারপরের থেকে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি। এখন এই যে সন্ধ্যা, এখন এই যে প্রার্থনা হয়েছে, ঘরে ঘরে ধূপ ধুনো দেখাবো। তো তারপরে তোমাদেরকে বলছি কি হয়েছিল। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তোমাদের দাদা ভাই মেয়েকে আনতে গেল, আর সে সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। রান্না করেছি, অর্ধেক রান্না করার পরেই মাথা কেমন যেন ঘুরছিল আর বমি বমি পাচ্ছিল, আর এই কানটা কেমন যেন তব্দ ধরে গেল। তারপরের থেকে তো আর উঠতে পারিনি, শুয়েছিলাম। মেয়ে আজকে স্কুলে যায়নি, মেয়েই জল নিয়েছে। তো 4টার সময় উঠে একটু ভালো লেগেছে, তো কানের ওষুধ খেয়েছিলাম, তারপরে একটু ভালো লেগেছে। 4টার সময় উঠে চান করে তারপরে অল্প একটু খেয়েছি। তো এখন তো এই যে প্রার্থনা করলাম, তো এখন একটু টিফিন করব। আর তোমাদের দাদা ভাইকেও কোনো টিফিন দিতে পারিনি, তো রান্না করে নেব। বলছি রান্না করে নেব তাড়াতাড়ি, শরীরটা ঠিক নেই, ভাত খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর একটু টিফিন খাবো, রচা করে নেব আর রান্নাও চাপাবো। আমি একটু শুয়ে থাকলে সংসার একদম অচল। তো ওই যে দেখো চাটা করে নিলাম, ছেঁকে নিচ্ছি। আর দেখো ওই যে সকালে ভাত খেতে পারিনি, কত ভাত রয়েছে, ওটাই গরম করব অল্প একটু চাল দিয়ে। তো এই যে দেখো ওই যে চাটা করে নিয়েছি, খাবো।
তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। তো এই যে পটল কেটে নিয়েছি, ভেজে নেব। তো পটলের রসা করব। তো আলু নেই, আলু ছাড়া করব। আলু নেই বলেই করছি পটলের রসা। তো মেয়ে তো আলু ছাড়া খেতে পারে না, তো বুদ্ধি করে কাজ করছি যেটা রসা করি গরম মশলা দিয়ে, তাহলে হয়তো ভালো খাবে। তো করে নিলাম। তোমরাও বুদ্ধি করে আলু যখন থাকবে না তখন এরকম করে করে খাবে। তো পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো ওই কড়াইতে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম। একটু হিং দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। তো ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো। দেখো আমার পটলের রসা হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেখো। আর দেখো সকালের ডাল রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে, পরিষ্কার রান্নাঘর। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পটলের রসা আলু ছাড়া। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের ডাল ছিল, বাসন কাসন ধুয়ে নিয়েছি। শরীরটা তো ঠিক নেই, এখন 9:30 বাজেনি, 9:15 বাজে। তো কমপ্লিট করে দিলাম খাওয়া দাওয়া, বাসন কাসন ধুয়ে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে।